আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। এটি হলো 56 ইঞ্চি একটি সিলিং ফ্যানের আর্মি সেট। আপনাদেরকে আমি কয়েল পেঁচিয়ে দেখাবো কিভাবে এই বাস্কেট কয়েল প্যাচ দিতে হয়। ক্লক্স অ্যান্টি ক্লক্স কয়েল রিভার্স ফরওয়ার্ড, একটি ডাইন পাশে আরেকটি বাম পাশে দিতে হয়। এটি হলো ক্লক্স কয়েল এবং বক্স কয়েল বলা হয়। তাই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি তিনটি বক্সের মধ্যে কয়েল প্যাচ দিয়ে নিতেছি আর তিনটি ফাঁকা রয়েছে। তাই আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। দেখুন, আমার প্রথম বক্সটি, পরেরটি ফাঁকা রয়েছে, তারপরেরটিতে প্যাচ রয়েছে এবং তারপরেরটি ফাঁকা, তারপরেরটিতে প্যাচ। আপনারা বাম পাশে দেখুন, বাম পাশে তিনটি বক্সের মধ্যেই কয়েল পেঁচানো রয়েছে আর তিনটি স্লট আমার ফাঁকা রয়েছে। এভাবেই আপনারা কয়েলগুলো প্যাচ দিয়ে নেবেন। তাই আপনারা দেখুন, তিনটি বক্সের মধ্যে তিনটি কয়েল প্যাচ রয়েছে আর তিনটি আমার ফাঁকা রয়েছে। সবগুলো বক্সের কয়েলের ধারণ হবে ডাইন পাশে, তাই আপনারা লক্ষ্য করুন। আর দেখুন ফাইবারগুলো কি পরিমাণ রেখে দিয়েছি। এভাবেই আপনারাও ফাইবারগুলো বাড়তি রাখবেন। যদি ফাইবার বাড়তি না রাখেন তাহলে আপনাদের কয়েলগুলো বডি হয়ে যাবে। বডি হয়ে গেলে কয়েলটি নষ্ট হয়ে যাবে। তাই পরিমাণ মতো আর্মি সেটের চেয়ে একটু ফাইবার বেশি কাটবেন, স্লটের চেয়ে একটু বাড়তি রাখবেন। তাই আমি যে প্যাচগুলো দিয়ে নিয়েছি এগুলো খুলে নেব। খুলে আমি কয়েলটি সম্পূর্ণ তৈরি করব। ক্লক্স অ্যান্টি ক্লক্স কয়েল হলো চেইন কয়েল। একটি রিভার্স আর একটি ফরওয়ার্ড প্যাচ দিতে হয়। এটি হলো বাস্কেট কয়েল। বাস্কেট কয়েলে একই দিকেই কয়েলের প্যাচ দিতে হয়। আমার একটি বক্স তৈরি হয়েছে, আমি আরেকটি প্যাচ দেব। তাই আপনারা লক্ষ্য করুন, ভালো করে দেখুন আপনারা কিভাবে আমি বাম হাত ঘুরিয়ে নিতেছি। সেম একইভাবে সবগুলো প্যাচ হবে। স্টার্টিংয়ে আমার 615 প্যাচ দিতে হবে এবং রানিংয়ে 590 প্যাচ দিয়ে দেব। এভাবেই বক্স কয়েলগুলো কয়েল পেঁচানো হয়। আমার একটি বক্সে কয়েল পেঁচানো হয়েছে, আমি আরেকটি বক্সে কয়েল প্যাচ দিতেছি। এভাবেই আপনারাও কয়েল প্যাচ দিবেন, তাহলে সমস্যা হবে না। প্রতিটি বক্সে সুন্দরভাবে কয়েলগুলো প্যাচ দিবেন। প্যাচগুলো টান টান করে দিবেন যাতে লুজ না হয়। দেখুন বন্ধুরা, আমার একটি বক্সে কয়েল পেঁচানো হয়েছে, আরেকটি ফাঁকা। এই স্লটটি আমার ফাঁকা রয়েছে। পরের স্লটে আমি কয়েল প্যাচ দিতেছি। এভাবেই আপনারা কয়েলগুলো প্যাচ দিবেন। আমার এই স্লটেও 615 প্যাচ দিতে হবে, যেহেতু আমার এটি স্টার্টিং কয়েল। সবসময় স্টার্টিং কয়েলে প্যাচ সংখ্যা বেশি থাকে এবং রানিং কয়েলে প্যাচ সংখ্যা কম থাকে।
আমারে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই আপনি যেভাবে কয়েল প্যাচ দেন সেভাবে তো একটি কয়েল বানতে আপনার 2 থেকে 3 দিন লাগতে পারে। আমি ভিডিও করার জন্য আপনাদের স্লো মোশনে কয়েল প্যাচ দিয়ে দেখিয়ে থাকি। তাই আপনারা দেখুন আমি বাম হাত ঘুরিয়ে ডাইন হাতে কয়েল নিয়ে আসতেছি। এভাবেই সবগুলো ডাইন পাশেই মোড় হবে, যেহেতু এটা বক্স কয়েল। আপনারা লক্ষ্য করুন আমার ডাইন পাশে কয়েল রয়েছে, বাম পাশে ফাঁকা রয়েছে। বাম পাশে কোনো কয়েলের তার নেই, সবগুলো প্যাচ ডাইন পাশেই রয়েছে। প্রতিটি স্লটেই আমার এভাবেই কয়েলের প্যাচ হবে, এভাবেই আপনারাও প্যাচ দিবেন, দিলে বক্স কয়েল তৈরি হবে। তাই আমি ভিডিওটি স্কিপ করে কয়েলের প্যাচগুলো দিয়েছিলাম। আর আমার 2টি বক্সে কয়েল প্যাচ দিলেই কয়েল পেঁচানো শেষ হবে স্টার্টিং। ভিডিওটি অনেক লং হবে দেখে আমি ভিডিওটি স্কিপ করে রেখে দিয়েছিলাম। আমার 2টি বক্সে আর কয়েল বাকি রয়েছে, আমি এই 2টিতেও কয়েল প্যাচ দিয়েছি। আমার স্টার্টিং কয়েল শেষ। আমি এখন ফাইবারগুলো কেটে নেব, কেটে ফাইবারগুলো ভিতরে ঢুকিয়ে দেব। আমার স্টার্টিং কয়েল সম্পূর্ণ শেষ। তাই আপনারা দেখুন আমার 8টি কয়েল পেঁচানো শেষ। আমি কাটানির মাধ্যমে ফাইবারগুলো কেটে নিতেছি, আপনারাও এভাবেই ফাইবারগুলো কেটে নেবেন। আমার ফাইবারগুলো কাটা শেষ। আমি একটি হ্যাসকো ব্লেড নিয়েছি, এই হ্যাসকো ব্লেডের মাধ্যমেই আমি ফাইবারগুলো ঢুকিয়ে দিতেছি, আপনারাও এভাবেই ঢুকিয়ে দিবেন। আপনারাও এভাবেই ফাইবারগুলো সম্পূর্ণ ঢুকিয়ে দিবেন। ফাইবারগুলো ঢুকানো শেষ হলে তারপর আমরা স্টার্টিং কয়েলে যাব। আমি 2টি স্লটে ফাইবার ঢুকিয়ে দিয়েছি, আর বাকি আছে আমার 14টি স্লট, যেহেতু আমার 8টি কয়েলে 16টি স্লট হয়। এভাবেই আপনারা সম্পূর্ণ ঢুকিয়ে দিবেন। আমার সম্পূর্ণ স্লটেই ফাইবারগুলো ঢোকানো শেষ, তাই আমি উপরে পেকিং দিয়ে দেব। আপনারাও এভাবেই পেকিং দিবেন। পেকিং দিলে ভবিষ্যতে যে ফাইবারগুলো আছে এগুলো আর বের হবে না। বের যাতে না হয় সেই কারণেই আমরা ছোট করে ফাইবার কেটে নিয়েছি। এভাবেই আপনারা প্রতিটি স্লটের মধ্যেই ফাইবার কেটে ঢুকিয়ে দিবেন। যে ফাইবারগুলো আপনারা কাটবেন সেগুলোর থেকেই এভাবে ঢুকিয়ে দিবেন। আমার সবগুলো ঢুকানো শেষ। আমি রানিং কয়েলে প্যাচ দিতেছি, যেহেতু আমার ভিডিওটি স্কিপ করা ছিল। আমি রানিংয়ে 590 প্যাচ দিয়ে দিলাম। একটি কাটার মাধ্যমে আপনারা কয়েলগুলো চাপ দিয়ে নেবেন। চাপ দিলে জায়গাটা একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার হলে আপনারা কয়েলটি খুব সুন্দরভাবে প্যাচ দিতে পারবেন।
বন্ধুরা দেখুন, আমরা স্টার্টিংয়ে যেভাবে কয়েল ধরে নিয়েছিলাম সেভাবেই আমরা রানিংয়েও প্যাচ দিতেছি, বাম হাত ঘুরিয়ে ডাইন পাশে নিয়ে আসতেছি। এভাবেই আমরা সবগুলো প্যাচ দিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। দেখুন, আমার প্রথম একটি বক্সের মধ্যে কয়েল পেঁচানো রয়েছে, পরেরটি ফাঁকা রয়েছে, তারপরেরটিতে কয়েল প্যাচ সংখ্যা রয়েছে। আমি ভিডিওটি স্কিপ করে রেখে দিয়েছিলাম, ভিডিওটি অনেক বড় লং হবে, এই কারণেই। তাই আপনারা এভাবেই কয়েলের প্যাচগুলো দিয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। আমার সবগুলো কয়েল পেঁচানো শেষ। আমি সেমভাবেই ফাইবারগুলো কেটে নেব। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কয়েলটি পেঁচানো, আর সম্পূর্ণ কয়েলের প্যাচ আমার উপরের দিকে তারগুলো বের হয়ে রয়েছে। এই তারের গেজ নাম্বার হলো 35 নাম্বার। আমি এখন ফাইবারগুলো কেটে নেব কাটানির মাধ্যমে। তাই আমার সম্পূর্ণ ফাইবার কাটা শেষ এবং আমার প্যাকিং দেওয়া শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে সম্পূর্ণ ভিডিও আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি ইন্ডাকশন ম্যাজিক চুলার সার্ভিসিং এর কাজ। এই চুলাটিতে একটি সমস্যা রয়েছে। এই চুলাটিতে পাওয়ার দিলে কয়েলে পাওয়ার আসে না। কি কারণে আসে না তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তাই আমি সম্পূর্ণ খুলে নিয়েছি। আমি কালেকশনগুলো বিচ্ছিন্ন করব, করে সর্বপ্রথম সার্কিটের মধ্যে দেখব কোনো আউটপুটে কোনো সমস্যা আছে কিনা। তাই আমি সম্পূর্ণ খুলে নিতেছি। ভিউয়ার্স দেখুন, আমার সম্পূর্ণ কালেকশন বিচ্ছিন্ন করা হয়ে গিয়েছে। তাই আমি সার্কিটটি এখন মাল্টিমিটারের মাধ্যমে পরিমাপ করব। পরিমাপ করে দেখব কোনো পার্টসের সমস্যা আছে কিনা। তাই আমি সর্বপ্রথম সার্কিটটি হাতে নিয়ে দেখব যে কোনো পার্টসে মরিচা ধরছে কিনা। তাই আমি দেখতে পাচ্ছি যে একটি টেনজিস্টরের মধ্যে মরিচা ধরছে। তাই আমি একটি হাতে ড্রাইভার নিয়ে নিলাম। এই ড্রাইভারের মাধ্যমে আমি ভালো করে প্রতিটি ক্যাপাসিটার এবং টেনজিস্টরের গোড়ায় দেখব যে আরো মরিচা ধরছে কিনা। তাই আমি আর দেখতে পাই নাই। আপনারাও কার্ডটিতে আগে ভালোভাবে দেখে নেবেন যে কোনো পার্টসে মরিচা ধরেছে কিনা। তাই আমি একটি মাল্টিমিটার নিলাম। এই মাল্টিমিটারের মাধ্যমে আমি ট্রানজিস্টরটি চেক করব যে আমার এই কার্ডে ট্রানজিস্টরটি লাইন ইন এবং আউট করে কিনা। তাই আমি মিটারটি হোমসে দিয়ে নিয়েছি। দেখুন, একটি প্রান্তে মিটারটি কাজ করতেছে না, আর দুইটি প্রান্তে মিটারটি কাজ করতেছে। তার মানে এই ট্রানজিস্টরটি আমার নষ্ট। তাই আমি এই ট্রানজিস্টরটি আমি
খুলে নেওয়ার আগে আপনাদেরকে দেখাবো যে ট্রানজিস্টরে আসলে কি জং ধরছে কি না। তাই আপনারা লক্ষ্য করুন ট্রানজিস্টরের মধ্যে কি পরিমাণ জং ধরেছে। স্ক্রিনে আপনারা ফলো করুন। তাই দেখুন ভিউয়ার্স কিরকম জং আছে এই ট্রানজিস্টরের 3 পায়ের মধ্যে। তাই আমরা এই ট্রানজিস্টরটি এখন চেঞ্জ করব। এই ট্রানজিস্টরের যে মানের আছে সেই মানের একটি ট্রানজিস্টর আমরা লাগাবো। তাই ভিউয়ার্স আমি সর্বপ্রথম এই ট্রানজিস্টরটি খুলে নেব। খুলে আমি একটি নতুন ট্রানজিস্টর লাগাবো। তাই আপনারা আমার হাতে ট্রানজিস্টরটি দেখুন। এই ট্রানজিস্টরের মান হলো SS8050। ভিউয়ার্স আমি এই ট্রানজিস্টরটি এখন লাগিয়ে দেব। তাই আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব যে ট্রানজিস্টর কি SS80 মানের না অন্য মানের, তা আপনারা লক্ষ্য করুন ডিসপ্লেতে। দেখুন SS8050। তাই আমি এখন ট্রানজিস্টরটি সার্কিটে লাগিয়ে দিতেছি। ভিউয়ার্স আমি এখন রাং এবং রজন ধরিয়ে দিতেছি ট্রানজিস্টরের মধ্যে, যাতে সুন্দরভাবে সোল্ডারিং করা যায়। তাই আমি সোল্ডারিং করে নিতেছি। আপনারাও এভাবেই সোল্ডারিং করে নেবেন। আমার সোল্ডারিং শেষ, আমি পায়াগুলা কেটে দিতেছি। তাই আমি আবারও মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টরটি পরিমাপ করলাম। তাই তিনটি পায়ে কাজ করতেছে। তাই আমি ভিউয়ার্স সার্কিটটি ফিটিং করব। যে যে কালেকশন ছিল সেখানে সেখানে আমি কালেকশনটি ফিটিং করে নিতেছি। ফিটিং করে দেখব যে আমার সার্কিটটি ঠিক হয়েছে কি না। যেহেতু আমার মিটারে শো করছে, তাহলে আমি এখন চেক করে নিয়ে দেখব যে আমার ইন্ডাকশন ম্যাজিক চুলাটি ঠিকমতো কাজ করে কিনা। ভিউয়ার্স আমার সম্পূর্ণ কালেকশন করা হয়ে গিয়েছে। আমি সার্কিটের মধ্যে একটি নাট ধরিয়ে দিতেছি, যাতে সার্কিটটি লড়াচড়া না করে। আমি এখন এসি লাইন ইন করব। তাই আমি এসি লাইন দিয়ে দিলাম। দিয়ে ইন্ডাকশন চুলাটা অন করে নিতেছি। তাই দেখুন ভিউয়ার্স আমার চুলাটি অন হয়েছে, কিন্তু কয়েল হিট হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমি ফিউজটি চেক করে দেখব যে ফিউজে আমার কোনো প্রবলেম রয়েছে কিনা। যেহেতু আমার সার্কিটটি ওকে, তাহলে কয়েলে হিট হবে না কেন। তাই আমি কয়েলটি খুলে চেক করতেছি মাল্টিমিটার দিয়ে। দেখুন ভিউয়ার্স মাল্টিমিটারে কোনো রিডিং শো করতেছে না। তাই ভিউয়ার্স আমি সম্পূর্ণ কয়েলটি খুলে দেখব যে ফিউজটি ঠিক আছে কিনা। তা আপনারা আমার সঙ্গেই থাকুন। আমরা এখন কয়েলটি খুলে দেখব ফিউজটি। তাই আমি ফিউজটি একবারে বিচ্ছিন্ন করছি। আমি আবারও মাল্টিমিটারে পরিমাপ করে দেখাবো আপনাদেরকে। দেখুন ভিউয়ার্স মাল্টিমিটারে কোনো রিডিং আসতেছে না, তার মানে এই ফিউজটি নষ্ট। তাই আমি এখন ফিউজটি চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে আমার এই কয়েলটি খুলে নিতে হবে সম্পূর্ণ। তাই আমি নাটগুলো খুলে নিতেছি। আপনারাও এভাবেই নাটগুলো খুলে নেবেন।
ভিউয়ার্স, আমি কয়েলটি খুলে হাতে নিয়ে নেব। তাই লকগুলো খোলা শেষ হলো। দেখুন ভিউয়ার্স, মাঝখানে এটি হলো সেন্সরের পয়েন্ট আর পাশে ফিউজের। তাই আমি ফিউজের যে নাটটি রয়েছে এটি খুলে নেব। ভিউয়ার্স, আমার নাটটি খোলা হলো। আমি কেবলটি বের করে নিয়ে আসলাম। আমি এই ফিউজটি আবারও নতুন করে আপনাদেরকে শিওর করার জন্যে সিরিজ লাইন দিয়ে চেক করব। তাই ভিউয়ার্স, আমি একটি এসি কর্ড হাতে নিয়েছি। তাই দেখুন লাইন আছে আমার। আমি এখন ফিউজের মধ্যে ধরবো। দেখুন ফিউজটি লাইন দিচ্ছে না, তার মানে ফিউজটি আমার আসলেই নষ্ট। তাই আমি ফিউজটি চেঞ্জ করব। প্রিয় ভিউয়ার্স, আমি একটি নতুন ফিউজ নিয়ে এসেছি। তাই দেখুন ফিউজটি আমার সিরিজ লাইন বাতিটি জ্বলে উঠতেছে। আর পুরাতন যে ফিউজটি আছে এটির মাধ্যমে সিরিজ লাইন জ্বলে না, নতুনটিতে সিরিজ লাইন জ্বলে ওঠে। তার মানে আমার এই ফিউজটি নষ্ট ছিল। তাই আমি ফিউজটি লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখুন মিটারটি শো করতেছে যে ফিউজটি আমার ঠিক আছে। তারপরও আপনাদেরকে শিওর করার জন্য আমি সিরিজ লাইন ধরলাম। দেখুন সিরিজ লাইনের বাতিটি আমার জ্বলতাছে, তার মানে নতুন ফিউজ আমি লাগিয়ে দিয়েছি। তাই আমি ফিউজটি আবারও ফিটিং করে নেব। ফিটিং করে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার ইন্ডাকশন চুলাটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনুগ্রহ করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি কয়েলের কালেকশনটি লাগিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করুন, আমি কয়েলটি আগের পজিশনে লাগিয়ে দেব। সেম ভাবে আপনারাও কাজগুলো করবেন। তাই আমি কয়েলের কালেকশনটি দিয়ে দিতেছি। খুব সুন্দর করে কালেকশনগুলো লাগিয়ে দেবেন যাতে লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে হয়তো আগুন লেগে যেতে পারে। তাই আমি লাইন দিয়ে দিলাম, চুলাটি অন করে নিলাম, 2000 ভোল্টেজে দিয়ে দিলাম। তাই আপনারা কয়েলের দিকে লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা, আমার ফিউজের প্রবলেম ছিল। ফিউজটি চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই কয়েলটি লাইন পেয়েছে। তাই দেখুন আমি ভোল্টেজ কম এবং বেশি করতেছি, কয়েলটি কত সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন। আরও কি কি কাজ করি আমি, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, আমি এখন চুলাটি সম্পূর্ণ আকারে ফিটিং করব। আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে প্রয়োজনীয় ভিডিও দেখতে পারবেন। তাই আমি যেভাবে ফিটিং করা ছিল সেভাবেই ফিটিং করে নিতেছি। এভাবেই আপনারাও সম্পূর্ণ ফিটিং করবেন।
ভিউয়ার্স, আমার সম্পূর্ণ নাট লাগানো হলো। আমি এখন চুলাটি রানিং করলাম। দেখুন আপনারা গ্লাসের উপর দিয়ে কত সুন্দর লাল আগুন মতো দেখা যাচ্ছে। দেখুন ভেতরটা কি পরিমাণ লাল হয়ে গিয়েছে। দেখুন মাঝখানে হাত দিলে প্রচুর তাপ লাগে, কিন্তু গ্লাসের পাশ দিয়ে কোনো গরম লাগে না। এই ইন্ডাকশন চুলাটি হলো ভিগো কোম্পানির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এলইডি টিভিতে 4 কালারের আলো আসে। ভিউয়ার্স, যখন আমরা এলইডি টিভির কার্ড চেঞ্জ করি তখনই এই প্রবলেমে পড়ি। তখন কার্ডের মধ্যে সফটওয়্যার থাকে ভিন্ন, তাই ডিসপ্লে নিতে চায় না। তাই আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে থেকে এই সমস্যা সমাধান করব। তাই ভিউয়ার্স, আমি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরব। কোন সময় ধরবেন আমি বলে দিতেছি। যখন পর্দা নীল হবে সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন চাপ দিতে হবে। যখন নীল পর্দা আসে তখনই ভিউয়ার্স চাপ দিতে হবে, না হলে এভাবেই মিস করবে। দেখুন ভিউয়ার্স, আমি 2 বার করছি, তারপরও ফেল গেছে। আমি আবারও চেষ্টা করব, ইনশাল্লাহ সফলতা পাবো। আপনারাও চেষ্টা করলে সফলতা পাবেন। দেখুন ভিউয়ার্স, নীল পর্দা এসেছে, আমি চাপ দিছি। দেখুন টিভিটি রানিং হয়েছে। এভাবেই আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আমি একটি সামকন 2.1 মডেলের বোর্ড নিয়ে এসেছি। ডিসপ্লেতে আপনারা যে মেশিনটি দেখতেছেন, এই মেশিনটির ভিতরে যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটি নষ্ট হয়েছে। তাই আমি আপনাদেরকে নতুন যে বোর্ডটি আছে এটি আনবক্সিং করে দেখিয়ে দিতেছি। যে দেখুন, এই বোর্ডটিতে কোম্পানি সুন্দর একটি হিটসিন ব্যবহার করেছে এবং 20-30 তিনটি আইসি দেওয়া আছে। আর যে ভলিউম সার্কিটটি আছে এটি হলো ভলিউম সার্কিটটি খুব ভালো মানের 6 পিনের ভলিউম সার্কিট। এই ভলিউম সার্কিটটি আপনারা লাগালে সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। ভিউয়ার্স, আমি মনে করি এই বোর্ডটি এই বক্সের জন্য পারফেক্ট। তাই ভিউয়ার্স, আপনাদের যাদের বাসাবাড়িতে এই বক্সগুলো নষ্ট হয়ে পড়ে আছে তারা এই বোর্ডগুলো কিনে এনে বক্সের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তাই ভিউয়ার্স, আপনারা দেখুন যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি হলো বক্সের মধ্যে যে বিড স্পিকারটি থাকে সেই বিড স্পিকারটি এই জায়গায় লাগিয়ে দিতে হয়। ভিউয়ার্স, বোর্ডটি খুব সুন্দর একটি বোর্ড, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। 3টি 20-30 আইসি ব্যবহার করা হয়েছে বোর্ডটির মধ্যে। ভিউয়ার্স, এই জায়গায় ট্রান্সফরমারের যে 3টি তার থাকে এসি ইনপুট এই জায়গায় করতে হয়। আমার সার্কিটের 2টি ইনপুট এবং 2টি আউটপুটের লাইন লাগানো আছে এবং 2200 ইউএফ 25 ভোল্টের 2টি ক্যাপাসিটার লাগানো আছে। তাই ভিউয়ার্স, এই বোর্ডটি
আপনারা চাইলেই বাজার থেকে কিনে এনে এই বক্সের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তাই আমি বুলিয়ান সার্কিটটি এই জায়গায় লাগিয়ে দেব। পুরান যে বুলিয়ান সেটটি আছে এই সেটটি খুলে ফেলবো, খুলে নতুন এই সার্কিটটি ভিতরে লাগিয়ে দেব। তাই আপনারাও এভাবেই কাজগুলো করবেন, দেখবেন যে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে পুরান যে বোর্ডটি আছে এই বোর্ডটি নিয়ে আসলাম। দেখুন বোর্ডটির কি অবস্থা। তাই এই বোর্ডটিতে লাইন আসে না এবং সেটটি চালু হয় না। এই কারণেই আমি নতুন একটি বোর্ড নিয়ে এসেছি আপনাদের সামনে, এই বোর্ডটি লাগিয়ে দেব। তাই আপনারা দেখুন বোর্ডটির কি অবস্থা। ভিউয়ার্স, যে কথাটি না বললেই নয়, যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিউয়ার্স, এই বোর্ডের বিষয়ে ভিডিও করা আছে, আপনারা চাইলে যারা কালেকশনগুলো করতে পারেন না তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি একটি মাউস নিয়ে এসেছি A4 ট্যাকের। এই মাউসগুলো খুব ভালো কাজ করে, কিন্তু এই মাউসটির একটি সমস্যা রয়েছে, এই কারণেই মাউসটি কাজ করে না। দেখুন আমি ক্লিক করতেছি, কোনো কাজেই করে না। কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। দেখুন আমার যে কম্পিউটারের আগের যে A4 ট্যাগের মাউসটি আছে এটিও কাজ করতেছে না। তাই আমি কম্পিউটারটি এখন শাটডাউন করে নেব। যেহেতু আমার দুইটি মাউসের একটি মাউসও কাজ করতেছে না, তাই আমি শাটডাউন দিয়ে দিলাম। আমি ভিডিওটি স্কিপ করে নিয়েছিলাম, আমি কম্পিউটারটি অন করে নিয়েছি। দেখুন তারপরও মাউসটি কাজ করতেছে না। তাই আমি এই মাউসটি সম্পূর্ণটি খুলে আপনাদেরকে দেখাবো কি সমস্যা হতে পারে। তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই চলুন আমরা কাজটি শুরু করি। তাই আমরা মাউসটি খোলার জন্য কোন জায়গায় নাট থাকে অনেকেই জানি না, তাই আপনাদেরকে দেখিয়ে দেব। এটি হলো একটি A4 ট্যাগের মাউস, খুব সুন্দর একটি মাউস। দেখুন সামনে কোনো নাট নেই, এই জায়গায় মাঝখানে একটি নাট রয়েছে, এই নাটটি খুলতে হবে। তাই আমি একটি স্টার ড্রাইভারের মাধ্যমে নাটটি খুলে নেব। আপনারাও এভাবেই মাউসের ভিতর থেকে নাটটি খুলে নেবেন। তাই আমি সম্পূর্ণটি খুলে নিতেছি। আমার খোলা শেষ। আমি এখন উপরে যে ব্যাক পার্টটি আছে এটি খুলে নিতেছি। দেখুন মাউসের ভিতরে কি পরিমাণ ময়লা রয়েছে। আমি এখন সম্পূর্ণ সার্কিটটি খুলে পরিষ্কার করব। তাই একটি চাকুর মাধ্যমে সার্কিটটি আমি লকগুলো খুলে নিতেছি। এভাবে আপনারাও খুব সুন্দরভাবে লকগুলো খুলে নেবেন। দেখুন সার্কিটের মধ্যে ফাঙ্গাস জমে রয়েছে, এই কারণে হয়তো মাউসটি ঠিকমতো কাজ করতেছে না। তাই আমি সম্পূর্ণ পরিষ্কার করব। এভাবেই আপনারাও পরিষ্কার করবেন। আপনারা নিজের চোখেই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি পরিমাণ ময়লা এর ভিতরে রয়েছে। তাই আপনারা এভাবে খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করবেন।
তাই আপনারা দেখুন আমি কিভাবে পরিষ্কার করতেছি। আগে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেব। চাকাটির মধ্যে অনেক ময়লা জমে রয়েছে। আমি ব্রাশের মাধ্যমে পেট্রোল দিয়ে পরিষ্কার করব। তাই আমি ব্রাশে পেট্রোল নিয়েছি। সম্পূর্ণ মাউসটি পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। আমার কাছে পেট্রোল আছে দেখে আমি পেট্রোল দিয়ে ওয়াশ করে নিতেছি। আপনারা চাইলে থিনার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু আমার মাউসটির ভিতরে ময়লা জমে রয়েছে, ময়লাগুলো ওয়াশ করে নিতে হবে। তাই আপনারা চাইলে থিনার দিয়েও ওয়াশ করতে পারেন এবং পেট্রোল দিয়েও এই কাজটি করতে পারেন। যেহেতু আমার কাছে পেট্রোল আছে, এই পেট্রোল দিয়েই আমি কাজটি সম্পূর্ণ করতেছি। এই মাছগুলো ৫ থেকে ৬০০ টাকা মূল্য নেয়। দীর্ঘদিন চালানো যায়। কোনো কারণেই মাছগুলো আর আগের মতো কাজ করতে চায় না। তাই আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি সমস্যার কারণে এই মাছগুলো কাজ করে না। আপনারা এই মাউস দিয়ে আরো দীর্ঘদিন কাজ করতে পারবেন। তাই বন্ধুরা, মাছগুলো ফেলে দেওয়ার আগে একটু ঘরে বসেই এই কাজগুলো করবেন। দেখবেন অবশ্যই অবশ্যই এই মাছগুলো কাজ করবে। অনেক বন্ধুরা আছে যে মাউস কাজ করে না দেখে বাজার থেকে আরেকটি মাউস কিনে নিয়ে এসে চালাইতে থাকে, আর যে পুরান মাউসটি আছে এটি ফেলে দেয়। তাই আপনারা ফেলে না দিয়ে বাসায় বসে এই কাজগুলো করবেন। দীর্ঘ বিশ্বাস আপনাদের মাউসটি অবশ্যই ঠিক হয়ে যেতে পারে। যেহেতু আপনার কাজ করতে টাকা খরচ হচ্ছে না, শুধু পেট্রোল এবং থিনার দিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তাই আপনারা দেখুন উপরের অংশে এবং নিচের অংশের যে পার্টটি আছে এই পার্টটিও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারাও এভাবেই পরিষ্কার করে নেবেন। আমার সম্পূর্ণ কাজ শেষ। আমি এখন সম্পূর্ণটাই ফিটিং করব। যেভাবে ফিটিং ছিল সেভাবেই ফিটিং করবেন আপনারা। চাপ দিলেই লকগুলো লেগে যাবে। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। কিভাবে আমি ফিটিং করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। উপরের অংশে দুটি লক আছে। এই লক দুটি নিচের যে পার্টটি আছে এই পার্টে লাগবে। তাই আপনারা খেয়াল করুন। উপরের অংশটি চাপ দিয়ে লাগিয়ে দিবেন, দিয়ে নাটটি টাইট দিয়ে দিবেন। আমার নাটটি লাগানো শেষ। আমি এখন আপনাদেরকে মাউসটিতে লাইন দিয়ে চেক করে দেখাবো। তাই দেখুন বন্ধুরা, আমার মাউসটির এলইডি লাইটটি জ্বলে উঠছে। দেখুন মাউসটি কাজ করা শুরু করেছে। তাই আপনারা
আমার এলইডি ডিসপ্লের দিকে লক্ষ্য করুন। দেখুন যে চাকাটি রয়েছে, এই চাকাটি মাউসের কাজ করতেছে একটি গানের ভলিউম অপশনে। দেখুন আপনারা ভলিউম উঠানামা করতেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তাই দেখুন বন্ধুরা, আমার মাউসটি এখন সম্পূর্ণ কাজ করতেছে। তাই আপনারা এই মাউসগুলো কেউ ফেলে না দিয়ে একবার চেষ্টা করে দেখবেন এই মাউসটি সম্পূর্ণ মেরামত করা যায় কিনা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। থান্ডার E48/32 নো সিগন্যাল প্রবলেমটি এসেছে টিভিটি দেখতে দেখতেই এই সিগন্যালটি এসেছে। ভিউয়ার্স, আমার কাছে যে ভাই টিভিটি নিয়ে এসেছে সে আমার কাছে বলেছে, ভাই টিভিটি আমরা দেখতেছি, দেখতে দেখতে এই প্রবলেমটি এসেছে, দেখেন তো ভাই কি হয়েছে। তাই ভিউয়ার্স, আমি ডিশ লাইট লাগিয়ে দেখলাম আমার কাছেও সেম প্রবলেম আসে। তাহলে আমরা এটার অবশ্যই একটি সমাধান বের করব যে এই প্রবলেমটি কেন আসে। ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তাই আমরা রিমোটের মেনু অপশনে চাপ দিলাম। চাপ দিয়ে ভিউয়ার্স আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে গিয়ে আমরা ওকে করব। এই যে ভিউয়ার্স আপনারা দেখুন সেটিং অপশন, তাই আমরা ওকে বাটনে প্রেস করব। সেটিং কমনে ওকে করব। এরপর আমরা সিস্টেম রিকভারি অপশনে ওকে করব। এখানে আমরা এখন ওকে করে নেব। ইন পাসওয়ার্ড 1 থেকে 4 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দেব। সিস্টেম রিকভারি পাসওয়ার্ড আবারও ওকে করে 1 থেকে 4 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দেব। টিভিটি আমার রিসেট হচ্ছে। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ টিভিটি রিকভারি করতেছি। রিকভারি হয়ে গেলে আমি পুনরায় আবারও নতুন করে সেট আপ করব। তাই ভিউয়ার্স আবারও নতুন করে সেট আপ করব। ডাইন পাশে যে বাটনটি আছে এটি আমি চাপ দিয়ে সম্পূর্ণ সেটিং করব। আপনারাও এভাবেই সেটিংগুলো করবেন। টিভি অপশনে ওকে করবেন। দেখুন ভিউয়ার্স আমার ফুল স্ক্রিন এসেছে। তাই আমি ডিশ লাইন যে আছে এটি জ্যাক লাগিয়েছি। টিভিটি আমি অটো সার্চ করব। তাই আমি সিস্টেম সার্চিং এ দিলাম। টিভিটি আমার অটো সার্চ হবে। ভিউয়ার্স, একটি ভিডিও বানাতে
অনেক পরিশ্রম হয়। ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু কমেন্ট করেন না, খুব খারাপ লাগে ভিউয়ার্স। তাই ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিউয়ার্স, দেখুন আমার টিভিটি সম্পূর্ণ অটো সার্চ কমপ্লিট হয়েছে, টিভিটি রানিং হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি আমি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে আমি বক্সটি আনবক্স করব। এটি হলো এলইডি টিভির ব্যাকলাইট টেস্টার। এই মিটারটি দিয়ে এলইডি টিভির যে ভিতরে লাইট আছে সেই লাইটটি পরিমাপ করা হয়। এই লাইটগুলো যখন কেটে যায় তখন এলইডি টিভিতে আলো আসে না, তাই এই মিটারের মাধ্যমে লাইটটি চেক করতে হয়। তাই আপনাদেরকে কিভাবে পরীক্ষা করতে হয় দেখিয়ে দেব এবং এটার কত মূল্য তাও বলে দেব। ভিউয়ার্স, এটার মূল্য 7 থেকে 800 টাকা আপনাদের কাছ থেকে নিতে পারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই মিটারটি পাবেন। ভিউয়ার্স, এই মিটার দিয়ে কিভাবে কাজ করতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তাই আমি লাইন ইন করলাম। ভিউয়ার্স, দুটি কেবল একখানে করলে মিটারটি নষ্ট হয় না সঠিক থাকে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। ভিউয়ার্স, তাই দেখুন আপনারা, আমি দুইটি কেবল একসঙ্গে করলাম। দেখুন মিটারটির দিকে 00 হয়েছে। ভিউয়ার্স, এই দুইটি একখানে লাগলে কোনো সমস্যা হয় না। তাই চলুন এলইডি লাইটগুলো আমরা পরীক্ষা করি। দেখুন ভিউয়ার্স, এক একটি লাইটে এক এক ভোল্ট শো করবে, তাই আপনারা মিটারের দিকে ফলো করুন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি সবগুলো লাইট চেক করে দেখাবো যে কোনটিতে কত ভোল্ট আসে। আপনারা নিজের চোখেই দেখুন মিটারটি প্রতিটি লাইটেতেই কিরকম ভোল্ট শো করতেছে। ভিউয়ার্স, প্রতিটি লাইটেই আলাদা আলাদা ভোল্ট, তাই আলাদা আলাদা মিটারে ভোল্ট নিতেছে। তাই ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে লাইটগুলোর সঙ্গে পরিচয় করে দেব। এই লাইটটির মূল্য 30 টাকা। যে লাইটটি দেখতেছেন এটির মূল্য 40 টাকা। আর ভিউয়ার্স, এটির মূল্য 80 টাকা। এটির মূল্য 15 টাকা। এলইডি লাইটের সঙ্গে পরিচয় করে দিলাম। এখন ভিউয়ার্স, আমি এলইডি টিভির ভিতরে যে লাইটটি থাকে সেই লাইটগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে। এটি পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলো কোনটি ভালো আছে আর কোনটি নষ্ট রয়েছে। তাই আমরা এখন লাইটগুলো চেক করব। তাই চলুন ভিউয়ার্স, আমরা লাইটগুলো দেখি কোনটি কাটা আছে। ভিউয়ার্স, দেখুন 5টি এলইডির মধ্যে 4টি এলইডি বাল্ব জ্বলতেছে, একটি জ্বলতেছে না, তার মানে ওই লাইটটি নষ্ট। এই কারণেই এলইডি টিভিতে আলো আসে না। এটি দেখুন 5টি এলইডি বাল্বেই জ্বলতেছে এবং ভোল্ট শো করতেছে 28 ভোল্ট। তার মানে আমার এই দুই এলইডি ভালো আছে এবং এই এলইডি বাল্বটি নষ্ট। 5টি বাল্বের মধ্যে 4টি জ্বলতেছে আর একটি লাইট জ্বলতেছে না, তার মানে এই লাইটটি নষ্ট। হ্যাঁ ভিউয়ার্স, পাশে যে দুইটি লাইট দেখতেছেন এই দুইটি লাইট হলো নতুন এবং যে লাইটটি আমার কাটা সেই লাইটটি এলইডি লাইটের পুরাতন লাইট। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে এসেছি। মক্স K35 মডেলের একটি ওয়্যারলেস মাইক্রোফোন। দুইটি ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে এবং একটি রিসিভার রয়েছে। আরও একটি রয়েছে টাইপ সি চার্জার কেবল। এই কেবলটি আমরা খুলে দেখব। তাই আমরা প্যাকেটটি খুলে নিলাম। দেখুন কত সুন্দর একটি চার্জার কেবল রয়েছে। দুটি ওয়্যারলেস মাইক্রোফোনে দুটি ক্লিপ রয়েছে এবং এদিক দিয়ে চার্জ ইন হয়। একটি পাওয়ার বাটন সুইচ আছে, তিনটিতে তিনটি সুইচ আছে এবং তিনটি ব্যাটারি রয়েছে। এটি হলো রিসিভার। এই রিসিভারের মধ্যে যে ব্যাটারিটি রয়েছে একবার চার্জ করলে 2 থেকে 3 ঘন্টা রেকর্ড করা যায়। আর ওয়্যারলেস মাইক্রোফোন দুটিতেও একবার চার্জ করলে 2 থেকে 3 ঘন্টা চার্জ থাকে রিসিভারের চার্জিং ইনপুট। তাই আমি রিসিভারটি এখন অন করব। তাই আমার সঙ্গেই থাকুন আপনারা। দেখুন আপনারা আমার রিসিভারটি অন হয়ে গিয়েছে। আমি এখন ওয়্যারলেস মাইক্রোফোন দুটিও অন করব। আমার একটি অন হয়েছে। আমি আরেকটি মাইক্রোফোন হাতে নিলাম। এটিও একসঙ্গে দুইটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে আপনাদেরকে শুনিয়ে দেব যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে সাউন্ড কোয়ালিটি কীরকম আসে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি রিসিভারটি পিসির সঙ্গে লাগিয়ে দিলাম। তাই আমি পিসির ডিসপ্লেতে আপনারা লক্ষ্য করুন আমি ফিল্মরা 9-এ ওপেন করে নিয়েছি। আপনারা যারা ক্যামেরাতে রেকর্ড করতে চান তারাও এই রিসিভার দিয়ে রেকর্ড করতে পারবেন। আর যারা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন তারাও এই রিসিভার দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। তাই আপনারা K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনে নেন। অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটি মাইক্রোফোন। হ্যালো হ্যালো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখুন যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। এটির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, 10 থেকে 15 মিটার দূরেও রেকর্ড করা যায়। যারা ডুয়েল কণ্ঠেই কথা বলতে চান তাদের জন্য দুইটি মাইক্রোফোন একসঙ্গে কথা বলতে পারবেন। তাই আমি দুইটি মাইক্রোফোন হাতে নিয়ে আপনাদেরকে রেকর্ড করে শুনিয়ে দেখাচ্ছি যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। তাই আপনারা এই দুইটি মাইক্রোফোন দিয়ে একসঙ্গে রেকর্ড করতে পারবেন। তাই আমি দুইটি মাইক্রোফোন দিয়েই কথা বলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীরকম সাউন্ড কোয়ালিটি হতে পারে। এর আরও একটি মূল বিষয় হলো আপনারা মোবাইলে যারা হেডফোন লাগিয়ে রেকর্ড করতে চান তারাও মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন। তাই আমি মনে করি এটির বাজেট একবারে বেশি না, বাজেট হলো মাত্র 1000 টাকা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুরা, আপনারা সরাসরি মার্কেট থেকে কিনলে আমি মনে করি ভালোটা কিনতে পারবেন এবং যদি দারাজ থেকে কেউ অর্ডার করেন তাহলে অনেক সময় দেখা যায় প্রতারিত হতে পারেন। তার কারণ যখন অনেকগুলো মাল নিয়ে আসে তখন চাপে অনেক সময় নষ্ট বের হয়, ওয়েটের কারণেই মালগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনারা সরাসরি মার্কেট থেকে কিনলে খুব ভালো হবে। তাই এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করুন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তাই বন্ধুরা, অল্প বাজেটের মধ্যে ভালো একটি বয়া ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা কিনে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি হলো
রাইস কুকারের এটি হলো মেইন কয়েল। কয়েলটিতে একটি সমস্যার কারণে ঠিকমতো ভাত রান্না করতে গেলে এক সাইডে চাউল থেকে যায় আর এক সাইডে ভাত হয়ে যায়। এটার কারণ হলো এই কয়েলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাদের সামনে আমি একটি নতুন কয়েল নিয়ে এসেছি। এই কয়েলটি খুব ভালো। এটি হলো একটি চায়না কয়েল, 220 ভোল্ট, 1000 ওয়াট। দেখুন ভিউয়ার্স, কয়েলটির কোয়ালিটি সম্পূর্ণ কতটি সুন্দর। আরও বাজারে আপনারা পাবেন বাংলা কয়েল, সেই কয়েলগুলোর কোয়ালিটি সম্পূর্ণ ভালো না। তাই আমি এই রাইস কুকারে এই কয়েলটি লাগিয়ে দেব। তাই আমি সর্বপ্রথম যে আগের কয়েলটি আছে এই কয়েলটি খুলে ফেলব। খুলে আপনাদেরকে নতুন কয়েলটি সেট আপ করে দেখিয়ে দেব। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে কাজগুলো সম্পূর্ণ করি। তাই আমি সর্বপ্রথম ম্যাগনেটিক যে সুইচটি আছে এই সুইচটির লকটি আনলক করব। তাই আমার সুইচটি আনলক হলো। আমি এখন যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো খুলে নেব। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আপনারা যে কালেকশনগুলো আছে যে প্রান্তে সেই প্রান্তেই লাগিয়ে দেবেন। ভুল হয়ে গেলে আবার ঠিকমতো কাজ করবে না। তাই আপনারা ছবি তুলে রেখে দেবেন। সেই ছবি অনুসারে আপনারা আবারও পুনরায় ফিটিং করতে পারবেন। যেহেতু আমি সব সময় কম বেশি এগুলো কাজ করি, তাই আমি সম্পূর্ণ খুলে নিতেছি। ভিউয়ার্স, আমার হাতে যে কেবলটি দেখতেছেন এটি হলো থার্মোস্টার। থার্মোস্টারটি হলো কয়েলের এক প্রান্তে লাগানো থাকে। ভিউয়ার্স, দেখুন রাইস কুকারের নাটগুলোতে কীরকম মরিচা ধরেছে। তাই আমি যেগুলো খোলে সেগুলো খুলে নেব, আর যেটি খোলে না সেটিতে তেল দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি খুলব, তাহলে অবশ্যই খুলে যাবে। দেখুন আমার দুইটি নাট খোলা মাত্রই যে পাশে মরিচা ধরেছে সেই পাশটি ভেঙে গিয়েছে। তাই আমি ধাক্কা দিয়ে বের করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। কয়েলটিতেই ভাঁজ হওয়ার পরও ইলেকট্রিক লাইন ছিল, এই কারণে ওভার ভোল্টেজ হয়ে কয়েলটি ট্যাপ হয়ে গিয়েছে। ম্যাগনেটিক সুইচটি মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি একটি নতুন সুইচ লাগিয়ে দেব। তাই আমি একটি নতুন সুইচ হাতে নিয়েছি। এই ম্যাগনেটিক সুইচটি কিভাবে লাগাতে হয় হয়তো অনেকেই জানেন না ভিউয়ার্স। তাই দুই সাইডে দুইটি লক থাকে, এই লক দুটি একটু বের করে দিয়ে চাপ দিলেই লেগে যায়। এভাবেই আপনারা সুইচটি লাগিয়ে দেবেন ভিউয়ার্স। তাই আমি এখন বডির সঙ্গে কয়েলটি লাগিয়ে দিতেছি। আশা করি পারফেক্ট লেগে যাবে কয়েলটি, যেহেতু আগেরটি 1000 ওয়াট ছিল। এখন যে নতুন কয়েলটি এটাও হলো 1000 ওয়াট। তাই দেখুন তিনটি পয়েন্টেই তিনটি নাট বোল্টের পয়েন্ট মিলে গেছে। তাই আমি নাটগুলো এখন লাগিয়ে দেব। তাই আমার একটি নাট লাগানো হলো, আর বাকি আছে দুইটি। দেখুন ভিউয়ার্স, আমার হাই রেজিস্টার কয়েলের এক প্রান্ত খুলে গিয়েছে। তাই আমি এই কয়েলটি চেঞ্জ করে দেব। এই কয়েলের কাজ হলো যখন ভাত হয়ে যায় অটো সুইচ কাজ করে, তারপর হলো এই হাই রেজিস্টার কয়েলের কাজ শুরু করে।
এই রেজিস্টার কয়েলটি হলো 40 ওয়াট। এই রেজিস্টার কয়েলটি কাজ করে যখন হলুদ বাতি জ্বলে তখন পাতিলের ঢাকনা খুললে দেখা যায় ভিউয়ার্স যে কিছু পরিমাণের পানি থাকে, সেই পানিটি শূন্যতা করে এই হাই রেজিস্টার কয়েলটি। তাই আপনারা এই কয়েলটি অবশ্যই লাগিয়ে দেবেন, তার কারণ দুইটি কয়েলের দুইটি কাজ। তাই আপনারা দেখুন আমার 3টি নাটই লাগানো হলো। ভিউয়ার্স, আমি এখন যে হাই রেজিস্টার কয়েলটি ছিঁড়ে গিয়েছিল সেই হাই রেজিস্টার কয়েলটি এখন লাগিয়ে দেব। যেহেতু আমার এক প্রান্তে কেবল খুলে গিয়েছিল তাই আমি একটি নতুন কয়েল লাগিয়ে দিতেছি। আপনারাও একটি নতুন কয়েল লাগিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন কেবলের কালেকশানগুলো শুরু করব। তাই একটি কয়েলে দুইটি প্রান্ত থাকে, একটি প্রান্তে 3টি কেবল লাগিয়ে দেব। একটি হলো ফিউজের, আরেকটি হলো রেড কালার বাতির, আরেকটি হলো হাই রেজিস্টার কয়েলের। তাই 3টি কেবল মিলে এক পাশে কয়েলের লাগিয়ে দিতে হয়। তাই আপনারা লক্ষ্য করুন, আমি 3টি কেবল কয়েলের এক প্রান্তে লাগিয়ে দিলাম। আপনারাও এভাবেই কালেকশানগুলো করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এখন থার্মোস্টারের কালেকশানটি বাকি ছিল, সেই কালেকশানটি আমি করতেছি আর এক প্রান্তে। দেখুন ভিউয়ার্স, আমি এখন ম্যাগনেটিক সুইচটি লাগিয়ে দেব। তাই আমি সুইচটি ঢুকিয়ে দিলাম। এখন পিনটি লক করতে হবে। সুইচটির পিনটি একটু সোজা করে দেবেন, তাহলে লক হয়ে যাবে আর বের হবার সম্ভাবনা নাই। সুইচের দুই প্রান্তে দুইটি লক থাকে, এই লক দুইটি বাঁকা করে একটু লাগিয়ে দেবেন যাতে লড়াচড়া না করে, খুব সুন্দরভাবে ফিটিং হয়। তাই আমি দুই প্রান্তে দুইটি লগেই লাগিয়ে দিতেছি কয়েলের উপরে। আপনারাও এভাবেই কাজটি করবেন এবং ফ্ল্যাট ড্রাইভার দিয়েও কাজটি সম্পূর্ণ করতে পারবেন। যেহেতু আমার কাছে নোজ প্লাস আছে তাই আমি নোজ প্লাস দিয়েই লক করে দেব। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করে দেখবেন না। আমি একটু লকটি সোজা করে দেব যাতে মজবুত হয়, যাতে লাড়াচাড়া করলেও সুইচটি না বের হয়। তাই দেখুন আমি টেনে দেখতেছি যে সুইচটি লড়ে কি না। তাই দেখুন কত সুন্দরভাবে আমার লক দুটি দুই পাশে লেগে গিয়েছে। ভিউয়ার্স, আমার সম্পূর্ণ কালেকশান শেষ। আমি আপনাদেরকে লাইন দিয়ে চেক করে দেখিয়ে দেব যে কয়েলটি কি পরিমাণ হিট হয়। তাই আমি এসি যে কর্ড আছে এই কর্ডটি লাগিয়ে দেব। দেখুন আমার হাতে এসি লাইনটি। ভিউয়ার্স, আমি সর্বপ্রথম এসি লাইনটি সিরিজ লাইনে লাগিয়ে দেব, দিয়ে দেখব যে ঠিকমতো কাজ করে কি না। ভিউয়ার্স, তাই আমি সিরিজ লাইনে লাগিয়ে দিলাম। তাই দেখুন ভিউয়ার্স, আমার সিরিজ লাইন বাতিটি জ্বলে উঠতেছে। তাই আমি সুইচটি চাপ দিয়ে ধরে থাকলাম, দেখুন সিরিজ লাইনটি জ্বলে থাকে। তাই আমি এখন সরাসরি এসি লাইনে ইন করব। তাই আমি সরাসরি 220 ভোল্ট ইন করলাম।
দেখুন আমার রেড কালার বাতিটি জ্বলতেছে। দেখুন ভিউয়ার্স, রেড কালারের বাতিটি জ্বলে উঠতেছে, ইয়েলো কালার বাতিটি জ্বলতেছে, কিন্তু সিগনালে ক্যামেরায় ধরতেছে না। তাই ভিউয়ার্স, অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। দেখুন ভিউয়ার্স, কি পরিমাণ গরম হয়েছে আপনারা নিজের চোখেই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি আমি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আহুজা কোম্পানির মাইক্রোফোন HBM60CC মডেল। এই মডেলটি খুব সুন্দর একটি মাইক্রোফোন। এটি দিয়ে সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি আসে। তাই আমি বক্সটি আনবক্স করে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মাইক্রোফোনটি কি চমৎকার একটি মাইক্রোফোন। এই ফোনটি দিয়ে ভয়েস দিলে ক্লিয়ার সাউন্ড আসে, তা আপনারা দেখুন। ভিউয়ার্স, আহুজা কোম্পানি হলো ইন্ডিয়ান কোম্পানি, তাই আপনারা দেখুন। ভিউয়ার্স, ইন্ডিয়ান প্রাইস 955 টাকা মূল্য। ভিউয়ার্স, এই সেম ক্যাটাগরির চায়না মালও পাবেন। ভিউয়ার্স, আপনারা যাচাই করে অবশ্যই কিনবেন যে এটি অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানি না চায়না কোম্পানি। ভিউয়ার্স, আমি বক্সটি আনবক্স করব, তাই আপনারা ভিডিওটিতে লক্ষ্য রাখুন। দেখুন ভিউয়ার্স, আহুজা কোম্পানির একটি খুব সুন্দর একটি প্যাকেট আছে। ভিউয়ার্স, আমি চেনটি খুলে নিলাম। ভিতরে আরও একটি প্যাকেট আছে, প্যাকেটটি খুলে নেব। খুব সুন্দর একটি মাইক্রোফোন। এগুলো মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যায়, এবং যারা রোডে ঘাটে ক্যানভাসার করে তারাও এই মাইক্রোফোনগুলো অনায়াসে কিনতে পারবো। এটিতে একটি পেন্সিল ব্যাটারি লাগে। ভিউয়ার্স, 1.5 ভোল্টের একটি পেন্সিল ব্যাটারি এই সকেটের সঙ্গে লাগিয়ে দিলে এই সকেটটির কাজ হলো কনভার্ট করা। যে জ্যাক পিনটি আপনারা দেখতেছেন, এই জ্যাক পিনটি দিয়ে ভিউয়ার্স মাইকের যে মেশিনটি আছে এই মেশিনের সঙ্গে লাগিয়ে দিতে হয়, এবং জ্যাক পিনের পেছন পাশে আপনারা একটি সকেট দেখতেছেন। এই সকেটটির কাজ হলো ভিউয়ার্স মাইক্রোফোনের যে পিনটি আছে সেই পিনটি লাগিয়ে দিতে হয়। তাই ভিউয়ার্স দেখুন, খুব সুন্দর একটি মাইক্রোফোন। ভিউয়ার্স, মাইক্রোফোনের উপরে একটি তুলা দিয়ে প্যাকেট করানো আছে, এবং খুব সুন্দর একটি স্প্রিং করানো। এটি যেভাবে ভাঁজ করতে চাবেন আপনারা সেভাবেই ভাঁজ করতে পারবেন। ভিউয়ার্স, এখানে আপনারা তার দেখতেছেন, এখানে 8 মিটার তার আছে। ভিউয়ার্স, আপনারা দূরের থেকেও কথা বলতে পারবেন। ভিউয়ার্স, এই তারটি খুব সুন্দর মানের একটি তার। এই তারগুলো সহজেই ছেড়ে না। তাই দেখুন ভিউয়ার্স, আমি সকেটটির মধ্যে পিনটি লাগিয়ে দিলাম। এভাবেই ফিটিং করতে হয়। ভিউয়ার্স, আরেকটি কথা না বললেই নয়, এই চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি একটি বাংলা ক্যাপাসিটর। ভিউয়ার্স, এই ক্যাপাসিটরগুলো মানে ভালো, দামে খুব সস্তা। তাহলে ভিউয়ার্স আপনারাই বিবেচনা করেন যে এই ক্যাপাসিটরগুলো কতটুকুই ভালো হতে পারে। দেখা যায় 1 থেকে 2 মাসের মধ্যে এই ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে যায়, ফুলে যায়। ফুলে গিয়ে ভিতর থেকে মেডিসিন আছে সেই মেডিসিনগুলো বের হয়ে যায়। বের হয়ে
ফ্যানটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে ফ্যানটির ভিতরে যে কয়েল আছে তার ভিতরে আঘাত আসে। তার কারণ ফ্যানটিতে 220 ভোল্ট কারেন্ট ইন করা থাকে। এই কারণেই কয়েলের প্রতি আঘাত আসে। অনেক সময় ভিতরে কয়েল পুড়ে যায়। তাই ভিউয়ার্স, আপনারা সস্তা ক্যাপাসিটর কেউ লাগাতে যাবেন না। ভিউয়ার্স, ভালো মানের ক্যাপাসিটর লাগালে ভিতরে যে কয়েলটি থাকে সেটিও ভালো থাকে, সহজে নষ্ট হয় না। ভিউয়ার্স, আমার কাছে এক কাস্টমার ভাই এই ফ্যানটি এবং এই ক্যাপাসিটরটি নিয়ে এসেছে। সেই ভাই বলল, ভাই আমি এই ক্যাপাসিটরটি কেনার 15 দিন হলো, ফ্যানটি ঘুরতেছে না। দেখেন তো ভাই, কি সমস্যা রয়েছে। তা আমি পরীক্ষা করে দেখলাম যে ক্যাপাসিটরটি নষ্ট, ফ্যানটি ঠিক আছে এবং কয়েলটিও ঠিক আছে। তখন আমি একটি ভালো মানের ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। ফ্যানটি পুনরায় আগের মতো চলা শুরু করলো। সেই ভাই আমারে বলল, ভাই তাহলে এই ক্যাপাসিটরটি কি এত দ্রুত নষ্ট হয়ে গেল? আমি বললাম যে ভাই, ক্যাপাসিটরটি কত টাকা দিয়ে কিনছিলেন? বলল আমারে, ভাই 80 টাকা দিয়ে কিনছিলাম। তা আমি বললাম, ভাই 80 টাকার ক্যাপাসিটর আর কতটুকুই ভালো হতে পারে? ভালো ব্র্যান্ডের ক্যাপাসিটর কেনেন, অবশ্যই ভালো ফ্যানটি চলবে। তাই ভিউয়ার্স, আমি এই কারণেই এই ভিডিওটি তৈরি করলাম। ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখবো আমরা এর ভিতর থেকে কি বের হয়। তাই ভিউয়ার্স, দেখুন, মোম দিয়ে জড়ানো এবং ভিতরে ঢালাই করা কেবল দুটি ছিঁড়ে গিয়েছে। তাই আমরা একটু ঘষে নিতেছি যে দেখি এর ভিতরে কি থাকতে পারে। ভিউয়ার্স, মোমগুলো আমরা কেটে পরিষ্কার করতেছি। দেখুন ভিউয়ার্স, ফ্ল্যাট ড্রাইভার দিয়ে চাপ দিতেছি, তারপরও ঢালাইটি ভাঙে না। ভিউয়ার্স, আমি এখন কাটিং প্লাজের মাধ্যমে কেটে দেখবো এই ঢালাইটি কাটে কিনা। তাই একটি কাটিং প্লাস নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এই ঢালাইটি কাটতাছে না। ভিউয়ার্স, আরেকটি কথা না বললেই নয়, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।